জলে নামবে জল ধরবে না, এই আইনটি ছিল ধরি মাছ নাচু পেনা টাইপের আইন। সেই কারণে ইচ্ছাকৃত খেলাপির আইনটা যেটা করা হয়েছিল সেটা একেবারে অনিচ্ছাকৃতভাবে বা করতে হয় বলে করা, কিন্তু এর মাধ্যমে এই পর্যন্ত কোনো কিছু ঘটে নাই। আইন প্রবর্তন হয় 1999 সালে। আমাদের দেশে এটা কোন সালে চালু হলো? 2023 সালে। প্রায় 24 বছর ধরে আমরা এটা করি নাই। কেন করি নাই? বিকজ এটা যদি সত্যিকার অর্থে করা হয় তাহলে কিন্তু অনেক কিছু, অনেক রাঘব ধরা পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত 23 সালে সে সরকার যেটা করলেন সেটা IMF এর চাপে করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই ইচ্ছাকৃত খেলাপির বিষয়টিকে আমি একটা গান দিয়ে বলি, যে গান আপনারা শুনেছেন কিনা জানি না, চুল ভিজাবো না গো আমি বেলি ভিজাবো না, আমি জলে নামবো জল ছিটাবো জলকে ছোবো না। এই আইনটা ছিল তেমনি জলে নামবে জল ধরবে না, এই আইনটি ছিল ধরি মাছ নাচু পেনা টাইপের আইন। সেই কারণে ইচ্ছাকৃত খেলাপির আইনটা যেটা করা হয়েছিল সেটা একেবারে অনিচ্ছাকৃতভাবে বা করতে হয় বলে করা, কিন্তু এর মাধ্যমে এই পর্যন্ত কোনো কিছু ঘটে নাই এবং এমন কোনো সমন্বিতভাবে আইনটি তৈরি করা হয় নাই যাতে করে ইচ্ছাকৃত খেলাপিদেরকে সত্যিকারভাবে ধরা যায়। সুতরাং আমরা বুঝতেই পারছি আমাদের ব্যাংকিং সেক্টরে যে বর্তমান অবস্থা, সেটা আমাদের অনেক কিছু ব্যাপার আছে। আমি এখানে একটা সুপারিশ আছে, সেটা হচ্ছে স্টে অর্ডারের অপব্যবহার। আমরা অনেকদিন ধরে বলে আসছি স্টে অর্ডার গেলে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানবাধিকারটা দেবে অনেক, যেখানে দুজনের নিয়ে হচ্ছে মানবাধিকার নিয়ে ওনারা কথা বলেন, এটা মানবাধিকার বলে ধরা হয়, কিন্তু খেলাপিদের মানবাধিকারকে আমি জানি না। খেলাপিদেরকে তাহলে এইরকম আইন করা উচিত যে স্টে অর্ডার দেওয়া হবে যদি এত পার্সেন্ট, 15%, 25%, 20% বাধ্যতামূলক জমা দিতে হবে, দেন স্টে অর্ডার উইল, তাহলে তো ব্যাংকগুলো কিছু টাকা ফেরত পেত। এই আইনগুলো কিন্তু করা উচিত। আমি জানি না করা হবে কিনা, নতুন সরকার যাচ্ছে, আমাদের সামনে অনেক আশা, তারা দেখাচ্ছে না, আমরাও দেখছি। আমি জানি না এটা আদৌ এটা করা হবে কিনা। তবে ব্যাংকিং সেক্টরে যদি শৃঙ্খলা আনয়ন করতে হয় তাহলে সরকারকে কঠোর হতে হবে, এবং এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা অন্য কোনো সিদ্ধান্ত। আমি রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কিছুই হবে না আমাদের মতো দেশে। সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে। আরেকটি কথা, এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলা আছে, সবাই বলছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুব সুন্দর শোনায়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিজগুলোকে কিনে নেবেন ব্যাংকে দিয়ে, কিন্তু কথা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোন ঋণ নেবেন? যেগুলো ঋণ সেগুলোকে নেবেন, যেগুলা বেনামি লুটপাট সেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কখনোই নেবে না। সুতরাং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলে লাভ নাই।